হাই গ্যাস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুবই ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলে এসেছি তোমাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে। তো আজকে রেসিপি হতে যাচ্ছে বন্ধুরা মাছের রেসিপি। তো মাছটা কীভাবে রান্না করবো সেটা দেখা হচ্ছে। আজকের মাছটা হচ্ছে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ রান্না করতে গিয়ে কী কী করবো সেটা সব শেয়ার করছি। তো আমি এখন এখানে আদা রসুন বাটার যে পানিটা ওটা আমি দিয়ে দিলাম। তো এখন আমি মাছটা একটু কষিয়ে নেব। তো বন্ধুরা এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো স্বাদ মতো দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো কিন্তু খুব বেশি একটা দিব না বন্ধুরা, কারণ হলুদের গুঁড়ো বেশি দিলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যায়। তা মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণ করে দিয়েছি। তো এখন দিয়ে দিব, দেখুন এই যে মাছগুলো আমি ভালো করে ধুয়ে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি বন্ধুরা। এখন এটা ভালোভাবে কষিয়ে নেব। আগে কষিয়ে নিয়ে মাছটা উঠিয়ে নেব, তারপর তরকারিটা দিব। তো আজকে ডাঁটা তরকারি দিয়ে এই রেসিপিটা হচ্ছে বন্ধুরা। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। যারা ডাঁটা তরকারি পছন্দ করো না তারা একবার হলো করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তো এখন আমি এটা ঢেকে দিয়ে একটু কষিয়ে নিব বন্ধুরা। তো এখানে ডাঁটা আর আলু দিয়ে রান্না করছি বন্ধুরা তরকারিটা। দেখো কেটে ধুয়ে নিয়েছি। মাছগুলো কষানো হয়ে গেছে বন্ধুরা। এখন মাছগুলো আমি উঠিয়ে নিব। তো বন্ধুরা এখন তরকারিগুলো দিয়ে দিব। তরকারি দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখে মনে হচ্ছে তরকারির কালারটা মনে হয় আসেনি, কিন্তু না বন্ধুরা, যখন তরকারিটা সিদ্ধ হয়ে যাবে, ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন দেখবে যে কালারটা আসছে সেটা হচ্ছে পারফেক্ট কালার। তো তরকারিতে কিন্তু বেশি হলুদ খেলে কিন্তু বন্ধুরা সেটা কিন্তু কালারটা নষ্ট হয়েছে, আর শরীরের জন্য কিন্তু হলুদ খুব একটা ভালো না। তা অবশ্যই হলুদের পরিমাণটা কম দিয়ে খাওয়ার চেষ্টা করবে, এতে শরীরের জন্য ভালো। এখন বন্ধুরা এটা আমি ঢেকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। বন্ধুরা দেখো তরকারিটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে দিব। একটু হালকা হালকা ঝোল ঝোল রাখবো তরকারিটা বন্ধুরা। তো এখন মাছগুলো দিয়ে দিব। এখন আর একটু পানি দিয়ে দিব বন্ধুরা। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব, মাছগুলো চারপাশে ছড়িয়ে দিব। এই মাছ তরকারিটা কিন্তু বন্ধুরা রান্না করতে পারলে, বিশেষ করে এই ডাঁটা দিয়ে অনেক স্বাদ হয়। ডাঁটাটাও কিন্তু বন্ধুরা খুব কচি, সিদ্ধ হয়ে গেছে সম্পূর্ণ। তো এখন ঢেকে দিব বন্ধুরা। ঢেকে দিয়ে রান্নাটা শেষ করব। অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। আজকের রেসিপিটা খুব দুর্দান্ত, খুব মজার একটা রেসিপি বন্ধুরা। হয়তো তোমরা ভাবতে পারো এটা কোনো রেসিপি হলো, কিন্তু এইটা দিয়েছে অনেকটুকু গরম ভাত খাওয়া যাবে, সেটা তোমরা দেখলে বুঝতে পারবে। তো অবশ্যই দেখো ভিডিওটা বন্ধুরা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব পাশে বন্ধু থেকে যাবে। আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তো বন্ধুরা রান্নাটা শেষ। তো এটুকু ঝোল আমি রেখে দিচ্ছি বন্ধুরা, কারণ খাওয়ার সময় এটুকু ঝোল না হলে হবে না। তো রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা। এবং আমার চ্যানেলটাকে যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করে রাখো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা আজকে দেরি করবো না, এখানেই সমাপ্তি করে দিচ্ছি রান্নাটা। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা। সবাই খুবই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।